দেখি দেখি, এবার আমার কাকন সোনা কোথায় যাবে? আমার কাকন সোনা এবার মা দুর্গাকে দেখতে যাবে, তাই তো? মা দুর্গাকে দেখার পর আমরা দুজন ওখানে ঘুরবো, গান গাইবো, নাচ করব, খেলাধুলা করব, খুব মজা করব, তাই তো? ও আজকে তো ওখানে আবার ফাংশন আছে। কি সুন্দর লাগছে আমার কাকনকে, ফাংশনের জন্য পুরো রেডি, খুব মিষ্টি লাগছে। দেখি তো ডাডু করে দি। দাঁড়াও, ফোন। হ্যালো, সুভদ্রা বলছি। হ্যাঁ বলো। শুভ শারদিয়া। হ্যাঁ হ্যাঁ, শুভ শারদিয়া। আসলে তোমার দেওয়া গিফটগুলো না আমার খুব ভালো লেগেছে, মানে বিশেষ করে তুমি আমায় যে কাঞ্জিবরম শাড়িটা দিয়েছো সেটা না দারুণ, বিশেষ করে রংটা, ওই গ্রিন কালারটা আমার খুব পছন্দের কালার, জানো তো। আর ওই ওই গোল্ডেন কাজ করা জায়গাটা, ওটাও আমার খুব ভালো লেগেছে। তাহলে তখন নিশ্চয়ই তুমি সমস্ত বাসনপত্রগুলো তেঁতুল আর ছাই দিয়ে ঝা চকচকে করে মেজে দেবে? নিশ্চয়ই মেজে দেবো, কেন মাজবো না বলো তো? অবশ্যই মাজবো, কিন্তু সেই কটা দিন আমার অফিসটাও কিন্তু আবার সামলাতে হবে, জানো তো। আমার ওই এডিটোরিয়াল লিখতে হবে, অফিস সামলাতে হবে। এখন তো আবার ওই পুজো পরিক্রমা চলছে, মানে কলকাতার সেরা পুজো কোনটা সেটা আবার আমাদেরকেই সিলেক্ট করতে হচ্ছে। আজকে কিন্তু তার আবার রেজাল্টও ঘোষণা হবে। দেখো, ওইগুলো যদি তোমরা সামলে নিতে পারো তাহলে আমি ঠিক ঘরটা সামলে নেব। দেখো, দু নৌকায় পা দিয়ে কিন্তু কৌশিকী মুখার্জি চলে না। হয় ঘরের নৌকায় থাকবো, আর তা না হলে বাইরের নৌকায়। বাবা, তুমি তো বেশ ভালো কথা জানো। হ্যাঁ, কথা তো জানতেই হবে। দেখো, লিখতে হয় তো, প্রচুর লেখালেখি করতে হয়, তাই না? তাই কথা তো জানতেই হবে। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই চলে এসো। হ্যাঁ, অবশ্যই চলে এসো। সে তো আসবোই। আমি শুনলাম যে তোমার বাড়ি, তোমার ঘর নাকি খুব সুন্দর করে সাজানো হয়েছে, একদম ঝলমল করছে। পাত্রর সাথে পাল্লা দিচ্ছ নাকি? পাত্রও ঘর সাজাচ্ছে, পাত্রীও ঘর সাজাচ্ছে। আমি কিছু করছি না, যা করছে আমার ভাইয়ের বউ করছে সব। ও আচ্ছা, সেদিন যে স্বয়ংভু বলে ছেলেটাকে দেখলাম, যেটা শুনলাম সেটা কি সত্যি নাকি? মানে ও কি রাজনাথ মুখার্জির ছেলে? ও রাজনাথ মুখার্জির ছেলে। তা মা তো বৈদেহী মুখার্জি নয়, তা মাটি কে? কি হবে বলো তো এইসব জেনে তোমাদের? না মানে শুনলাম যে সস্তার একজন গায়িকা ছিলেন। ভদ্রভাবে কথা বলো। তুমি এইভাবে কেন কথা বলছো? ইয়েস, ভদ্রভাবে কথাটা বলো। কোনো মহিলাকে সস্তা বলার আগে, এই বিশেষণটা প্রয়োগ করার আগে নিজেকে একবার আয়নার সামনে দাঁড় করিয়ে দেখো। ভুলে যাও না, তুমিও কিন্তু একজন মহিলা। তোমার কনভারসেশন শুনে তাই মনে হলো। ঠিকই ধরেছ, উর্মিলা মুখার্জির প্রসঙ্গ উঠেছিল। চাপা দিচ্ছিল? চাপা দিইনি তো, গোপনও করিনি। অত্যন্ত অহংকারের সাথে নামটা উচ্চারণ করেছি। মায়ের পরিচয় যে কোনো সন্তানের কাছেই কিন্তু অহংকারের, সে যেমনই মা হোক না কেন। সেই মায়ের পরিচয় দিতে আমি বিন্দু মাত্র কুণ্ঠিত হইনি। শুধুমাত্র তোমাদের মতন ওই বাড়িতেও আছে সমরেশের দুই ভাইয়ের দুই বউ, তারা যে বিশেষণটা প্রয়োগ করেছিল, শুধুমাত্র সেই বিশেষণটা নিয়েই আমি আপত্তি জানিয়েছি। কি বিশেষণ? সস্তা। তোমরা বলো না যে সস্তার পাতি গায়িকা, ওই শব্দটা। কাকিমণি, কোনো নারীর নামের আগে না, বা তাকে সম্বোধন করার আগে এই শব্দটা আমি জাস্ট নিতে পারি না। সে নারী যেমনই হোক না কেন, ওনার একটাই পরিচয়,
উনি স্বয়ম্ভুর মা। হ্যাঁ, ওনার আরেকটা পরিচয় আছে, তোমার স্বামী রাজনাথ মুখার্জির স্ত্রী, আর স্বয়ম্ভু ওনার সন্তান। চলো কাকুন, এসো কাকুন। পুজো মণ্ডপেও একই জিনিস নিয়ে আলোচনা চলছে। রাজনাথের ব্যাপারটা চারদিকে ছড়িয়ে পড়েছে। তাকে তোমরাই মুখরোচক করে তুলেছ। কিছু মনে করো না কাকিমণি, নিজের সম্মানটা রক্ষা করতে শেখো, ওটা কিন্তু সম্পূর্ণ নিজের হয়। বাড়ির বউ মেহেন্দি আর তোমার ছেলে উৎসবের জন্য পরিবারটাকে এইভাবে ধ্বংস করো না। নিজের স্বামীকে এভাবে অসম্মান করো না। থাকবে না ওরা বেশি দিন। ওদের সরানোর বন্দোবস্ত করা হয়ে গেছে। না থাকবে স্বয়ম্ভু, না থাকবে জগদ্ধাত্রী। আমি প্রমিস করছি কৌশিকী, এই বাড়িতে আমার ছেলে থাকবে, ছেলের বউ থাকবে, আর কেউ না। ওদের পথের কাঁটা হয়ে আর কেউ এ বাড়িতে থাকবে না। আর কি করছো? তোমায় খুব টায়ার্ড লাগছে, তুমি ঘেমে গেছো। মাথাটাও খুব ধরেছে আমার। চা খাবে? খেতে পারি। এই বাঁদিকে গাড়িটা দাঁড় করাও তো। কি দেখছো? বিয়ে তুমি গৃহিণী, বাইরে রণরঙ্গিনী। আই এম প্রাউড অফ ইউ। তোমার মতো ওয়াইফ পেয়েছি বলে সত্যি অহংকার করি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তোমায় খুব ভালোবাসি জগদ্ধাত্রী। বুঝেছি। এবার চলো চাটা খাই, হৃদয়ের সাথে সাথে মাথাটাও একটু ছাড়বে। চলো। দুটো চা দাও তো। স্বয়ম্ভু, যেন এই গুরু শর্মা লোকটা খুব গন্ডগোলের, আর ওর সাথে ওই ডক্টর ভূষণ কলের কেমিস্ট্রিটা, এটাও খুব গন্ডগোলের। ম্যাডাম চা। আচ্ছা, ডক্টর কল, ওর কাছে তুমি বারবার রেজিস্ট্রেশন নাম্বার চাইছো, সার্টিফিকেট চাইছো, কি ব্যাপার বলো তো? কি ডাউট করছো? স্বয়ম্ভু, কে? এনাও চা। তখন তো চাটা খাওয়া হলো না ঠিক করে। কি এত ভাবছো বলো তো? কি হয়েছে? কি দেখছো? তোমাকে ভাবছি, আজকে যে ঘটনাটা ঘটলো, গুলিটা যদি সত্যি সত্যি। তুমি এখন ওই চায়ের দোকানের ঘটনা নিয়ে ভাবছো তো? আরে আমি ভাবলাম কি না কি হয়েছে স্বয়ম্ভু। তুমি হাসছো? হাসবো না তো কি করবো? কি করবে মানে? গুলিটা ভাগ্যিস চায়ের গ্লাসে লেগেছিল, না হলে? তা না হলে কি হতো? তা না হলে আজই আমি পরপারে চলে যেতাম। বুঝেছো মিস্টার হাজবেন্ড? প্লিজ জগদ্ধাত্রী, সবসময় ইয়ার কি ভালো লাগে না, সব ব্যাপারে ইয়ার কি ভালো লাগে না। আরে তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? সিরিয়াস হব না, আর একটু এদার ওদার হলেই ভালোই হতো। ওই যে কথায় বলে না, ভাগ্যবানের বউ মরে, তুমিও সেই ভাগ্যবানদের মধ্যে একজন হয়ে যেতে। প্লিজ জগদ্ধাত্রী, এটা নিয়ে মজা করো না। স্বয়ম্ভু। জি5 এ দেখুন জগদ্ধাত্রী নতুন এপিসোড একদম ফ্রি।